ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় গতকাল ১৩ই মার্চ রাত ৯টার দিকে বিজয় চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল ডাকাত সশস্ত্র অবস্থায় বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাত দলের তাণ্ডব টের পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এই সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ডাকাতকে ধরে ফেলে উত্তেজিত জনতা। গণধোলাই দেওয়ার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান, আটক ডাকাতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো চক্রটিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে পুলিশের আশ্বাসে স্থানীয়রা কিছুটা স্বস্তি পেয়েছে। স্থানীয়রা বলছেন, সম্প্রতি এলাকায় চুরি ডাকাতির ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা ২ নং ওয়ার্ডে এখানে আজকে অনুমানিক ইফতারির পরে ৩ জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে একজন ব্যক্তির বাসায় ডাকাতি করার সময় এলাকাবাসী এই ডাকাতের টের পেয়ে তাদের উপরে হামলা করায় এক পর্যায়ে ২ জন ডাকাত পালিয়ে যায়, একজনকে আটক করেন। এখানে এলাকাবাসীর হাতে একজন আটক রয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি ভাঙচুর করেছে এবং আমরা এখানে যারা আছে আমরা তাদের কাছে আমরা জানতে চাবো যে এখানে কি কি ধরনের মালামাল তারা লুটপাট করে নিয়ে গেছে। তো একজন ডাকাতকে এলাকাবাসী হাতে নাতে তাকে আটক করেছেন। আমরা এখন যে এখানে এই দেখেন এখানে দাদা অনুমানে কি ইফতারির পরে নাকি? এই দেখেন এখানে যে তারা ৩ জন ডাকাত তারা তাদের অস্ত্র নিয়ে এখানে দেখেন স্টিলের আলমারি ভাঙচুর করে এখান থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার নেওয়ার জন্য এসেছিল। এই দেখেন এখানে সামান টামান অলরেডি তারা এখান থেকে যখন নাকি তারা সামান নিয়ে তারা পালিয়ে যাওয়ার সময় এলাকার যুবক এবং এলাকাবাসীর হাতে তারা আটক হয়। তো ২ জন ব্যক্তি তারা পালিয়ে যায়। আর নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।